আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও। আজকে এসেছি খুবই সিম্পল একটা চকলেট কেক রেসিপি নিয়ে। বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজা। তৈরি করতে খুব বেশি একটা সময়ও কিন্তু লাগে না। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে অথবা যে কোনো মেহমান আসলে বা জন্মদিনেও ঝটপট তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিচ্ছি কেক তৈরির প্রসেসটা। রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়েছি। এবার ডিমগুলোকে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি একটু ফেটিয়ে নিয়েছি। আপনারা এই কাজটা চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন। ডিমটা ফেটানো হয়ে গেলে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টিটা আরও বেশি চান তাহলে চিনিটা একটু বাড়িয়ে দিতে পারেন। ডিমের সাথে চিনিটাকে সম্পূর্ণ মিশিয়ে নিয়েছি। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পরে এবার দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। রান্নার তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করা যেতে পারে। রান্নার তেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নার তেলটা মিশে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দুধ। দুধটা কিন্তু খুব গরম না, আবার একদম ফ্রিজ থেকে বের করা ঠান্ডাও না। দুধ দিয়েছি হাফ কাপ পরিমাণ। দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটা স্কিপ করতে পারেন। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো দিব। দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এবার দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি কোকো পাউডার 3 টেবিল চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ চালনি দিয়ে চেলে দিচ্ছি। চালার পর যে অবশিষ্ট অংশটা আছে সেটা ফেলে দিচ্ছি, কারণ যে কোনো কেক বা বিস্কিট যে কোনো বেকিংয়ে যে শুকনো উপকরণটা দেওয়া হয় সেটা চেলে দিলেই খুব ভালো হয়। এতে করে যে দানাগুলো থেকে যায় সেগুলো ফেলে দেওয়া যায় সহজেই। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘনত্বটা এরকম হয়েছে। এবার কেকের মল্ডের মধ্যে তেল মাখিয়ে ভালো করে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিচ্ছি। এবার ময়দাটাকে এরকম করে চারপাশে ছড়িয়ে যে অবশিষ্ট অংশটা থাকবে সেটা ফেলে দিতে হবে। আর এভাবে ময়দাটা ছড়িয়ে নেওয়ার পরিবর্তে আপনারা এখানে যে কোনো কাগজও বিছিয়ে নিতে পারেন। কেকের মিশ্রণটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। মিশ্রণটা ঢেলে দেওয়ার পর এবার আমি এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এতে করে যে বাবলসগুলো আছে সেগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে, কারণ বাবলস যদি থাকে তাহলে কিন্তু কেকটা খুব একটা ভালো হবে না। কেক তৈরির আগে আমি ওভেনের মতো করে প্রিহিট করে নিয়েছি হাঁড়িটাকে। হাঁড়ির মধ্যে লবণ দিয়ে একটা স্ট্যান্ডের উপরে আমি কেকের মল্ডটা বসিয়ে দিয়েছি। এবার আমি 15 থেকে 20 মিনিট আমি কেকটাকে চুলায় এরকম করে বেক করে নেব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এর মাঝখানে কিন্তু ঢাকনাটা কোনো অবস্থাতেই তোলা যাবে না। আর ঢাকনার মধ্যে এরকম ছিদ্র থাকলে সেটাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। তাহলে ফিরে আসছি 20 মিনিট পরে। 20 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি কেকের মাঝ বরাবর একটা ছুরি ঢুকিয়ে দিয়ে দেখছি যে কেকটা হয়েছে কি না। যদি ছুরিটা পরিষ্কার বের হয় তার মানে কেকটা হয়ে গেছে। ছুরিটা সম্পূর্ণ পরিষ্কার বের হয়েছে তার মানে কেকটা হয়ে গেছে। আপনাদের ছুরি যদি পরিষ্কার বের না হয় তাহলে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আপনারা বেক করে নেবেন। কেকটাকে চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে এবার আমি একটা ছুরি দিয়ে সাইডের অংশটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এতে করে কেকটা ভেঙে যাওয়ার চান্স থাকবে না। সাইডের অংশটা ছাড়ানো হয়ে গেলে একটা প্লেটের মধ্যে কেকটাকে আমি ঢেলে নিচ্ছি। আর যে কোনো কেক বানানোর সময়ই আমার বাচ্চা এত আগ্রহী হয়ে যায় খাওয়ার জন্য, আমি কেকটা ঠান্ডা করার সময় পাই না। গরম অবস্থাতেই আমাকে কেকটা কেটে নিতে হয়। কেকটা কিন্তু অনেকটা সফট হয়েছে। সম্পূর্ণ কেকটাই আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। একটা পিস তুলে দেখাচ্ছি। কেকটা কাটার সময় নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেকটা কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছে। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।